দিদি দিদি, সকালে খুব খিদে পেয়েছে, কি খাবো? কেন, রুটি আছে, রুটি খাবি? না না, আমি রোজ রোজ রুটি খাবো না, আজকে অন্য কিছু কর। ঠিক আছে চ। ভাইয়ের আবদারে আজকে রুটিটা একটু অন্যরকম করে করছি। প্রথমে আটা নিয়ে তার মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি, ময়ানের জন্য পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার আটা দিয়ে বেলে নেব ছোটো ছোটো পাতলা পাতলা করে। এবার একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে দিয়ে দিয়েছি জিরে ফোড়ন, তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর আদা রসুন আমি একটু থেঁতো করে নিয়েছি, দিয়ে দিয়েছি কুচনো কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা করে নেওয়ার পর কিছুক্ষণ পর দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো দিয়ে আরও একটুখানি কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপর সিদ্ধ করে গ্রেট করে রাখা আলুটা ভালো করে দিয়ে অনেকক্ষণ ধরে ভেজে নিয়েছি। দেখো পুরটা আমার রেডি হয়ে গেছে। একটা ননস্টিকের তাওয়া নিয়ে তার মধ্যে রুটিগুলো হালকা করে সেঁকে নেব, পুরোপুরি সেঁকবো না, হালকা করে সেঁকে নিয়ে তার মধ্যে ওই আলুর পুরটা দিয়ে ডিম গ্রেট করে দেবো আর চিজ দিয়ে দেবো গ্রেট করে, তারপরে এইভাবে ভাঁজ করে নেব। তোমরা ভিডিওতে ঠিক যেরকম দেখতে পাচ্ছ এরকম করে নেব। তারপর অল্প তেল দিয়ে এপিট ওপিট লালচে করে ভেজে নেব। তারপরে কি করব তোমরা দেখেই নাও। দিদি তোর হলো, এবার আমাকে খেতে দে। সকাল থেকে আমি কিচ্ছু খাইনি। হ্যাঁ হ্যাঁ হয়েছে, এই নে এক কামড় খেয়ে দেখ দেখিনি কেমন হয়েছে। এত নরম। হ্যাঁ, আর ভেতরটা দেখ, চিজ আর ডিমে ভরপুর। দেখো বন্ধুরা, তোমরাও তোমাদের ভাইকে বানিয়ে খাইও। আর এক কামড় দে। খুব নরম হয়েছে। একদম নতুন নতুন টিফিন আমাকে প্রতিদিন করে দেবে। ঠিক আছে তুই খেয়ে নে।